এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 19 নভেম্বর, টুইসডে। তো সকাল সকাল আমি আগে চলে এসেছি কিচেনে। আজকের ব্লগটা একটু তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে। আজকে আমি আমার হাজব্যান্ডের জন্য লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্টে কি দেবো তো সেটা তোমাদের আগে দেখায়। লাঞ্চের জন্য আমি এখানে দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে কাচকি চুনো, আর এই সাইডে আছে পালং শাক। এটা আমি একবারে কুচিয়ে নিয়েছি। আমি যেহেতু ছুরিতে কোচাই তো একদম, আর পালং শাক তো কচি, তো পুরোপুরি কুচোনো নেই, মানে একটু ছোট বড় মিশিয়েই আছে। আর এই দিকে আমি সমস্ত ভেজিস গুলো কাট করে নিয়েছি, বেগুন, পটল, শিম। আর এখানে একটা ডিম বার করে নিয়েছি ফ্রিজ থেকে, ওটা পোচ করব। যেহেতু এখন উইন্টার, এখনো পুরোপুরি উইন্টার সিজন পড়েনি, বাট হ্যাঁ ওই ঠান্ডার আভাস পড়েই গেছে, হালকা হালকা ঠান্ডা লাগে, ফ্যানের এখন আর দরকার হয় না। তো সেদ্ধ ডিম আমার হাজবেন্ডের একটু খেতে প্রবলেম হয়, আর ঠান্ডার ধাঁচও আছে আমাদের দুজনেরই। তো সেই জন্য ওটা না করে আমি ডিমের পচি ওকে এখন করে দিচ্ছি। আর এখানে সমস্ত পেঁয়াজ, রসুন এগুলো কুচিয়ে নেব। এখানে আগে মোরলা মাছটা একটু, মোরলা তো না, এটা কাচকি চুনো, যাই হোক এটা একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। আর এখানে রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোও নিয়ে নিয়েছি, এগুলো এবার কুচিয়ে নেব। আর ওইদিকে সমস্ত কিছু করতে থাকি। আর এইখানে দেখলে না যে এই সবজিগুলো আমি এগুলো রেখে দিই, এগুলোই আমরা গাছের সার হিসেবে আমরা ইউজ করি। মানে আমার হাজবেন্ডই মেনলি ওটাকে সার বানিয়ে দেয়, আমি ওই গন্ধটা সহ্য করতে পারি না। তো ওই ওগুলো করে, বাট আমি এই সবজিগুলো সব রেখে দিই। এমনকি ডিমের যে খোলাটা হয়, সেদ্ধ ডিম হলে হবে না, মানে যেটা হচ্ছে ডিমের মাবলেট বা ডিমের পোচ করার সময় যে ডিমটা থাকে সেটা রেখে দিই, ওটা দিয়েও সার বানায়। তো তোমরাও চাইলে করতে পারো, ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নিও। এখানে আমিও সেদ্ধ ভাত নিয়ে নিয়েছি আর ডিমের পোচ, এবারে ওকে খাইয়ে দেবো। আর এইদিকে চুনো মাছ আর পালং শাক হয়ে গেছে। আজকে বড়ি দিয়েই পালং শাকটা করেছি, বড়ি আর বেগুন দিয়ে। আর চুনো মাছে তো রাজা, মানে ভেজিস আমাদের বললামই, বেগুন, পটল, আলু, ছিম এগুলো সমস্ত কিছু দিয়ে আমি ওই চুনো মাছের চচ্চড়ির মতো করছি। আর এই যে এটা রেডি হয়ে গেছে, এদিকে শাকটাও হয়ে গেছে। আমি ওর রচাটাও একেবারে, মানে লিকার চাও যেটা খায় সেটাও গরম করে নিলাম, ওকে এখন ভাতটা খাইয়ে দিই। আর এদিকে টিফিন বাটিতে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। ভাতটা আগে করি, তার রিজনটা যাতে সমস্ত কিছু মানে গরম অবস্থায় না আটকাতে হয়। ভাতটা আগে করলে ঠান্ডা থাকে, তাহলে হচ্ছে ওটা আটকে দিলে যখনই খাক নষ্ট হওয়ার ব্যাপার থাকে না। তো ওকে টিফিন দিয়ে দিয়েছি, খাইয়েও দিয়েছি, সকালের ব্রেকফাস্টটা ও তো বেরিয়ে গেছে। এখন বেশ বেলাই হয়ে গেছে, আমি মানে বেডটাকে ক্লিন করে নিয়েছি। আমি টুকটাক যা ঘরের কাজ ছিল সেগুলো করছিলাম। বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে আলমারিতে রাখলাম। এখন বেডটাকেও ক্লিন করে নিয়েছি। এখন আর তো ফ্যানের দরকার হয় না, বেশ ভালোই ঠান্ডা পড়েছে। তোমরা কোথার থেকে ব্লগটা দেখছো জানিও, তোমাদের ওখানে ঠিক কিরকম ঠান্ডা পড়েছে সেটাও বলো। কাকিমা তো কাজ করে চলে গেছে। আজকে ভাবছি ব্রেকফাস্টটা স্কিপ করবো নাকি। তোমরা অলরেডি টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকের ব্লগটা কি রিলেটেড হতে চলেছে। হ্যাঁ জানি, সেটার জন্য ওয়েট করো। তো আজকে আমার হেয়ারটা লাস্ট দেখে নাও এত বড়। আচ্ছা তোমাদের এখানে দেখায়, এই যে টেরাকোটার যেই দেখতে পাচ্ছ এই যে হর্সটা, তো এটা আমার মানে হাজবেন্ডের অফিসের একজন দিয়েছে। তো এটা আমার বেশ পছন্দ হয়েছে, তাই এখানে রেখেছি। তোমাদের সাথে আগে শেয়ার করেছি নাকি আমার এক্সাক্ট মনে নেই, তাই আবার দেখালাম। আর এইখানে ঘরের যা যা কাজ, যেগুলো হচ্ছে এই সোফাটাকে আজকে একটু মুছলাম, দেখতেই পাচ্ছ আজকে বেশ ভালো লাগছে। মাঝে মধ্যেই আমি এগুলো করে থাকি, নতুন কিছু না। তো যাই হোক, আপাতত আমি ভাবছি ব্রেকফাস্টে সেরকম কিছু তো খাবো না। তো হাজবেন্ড কল করেছিল, বললো কিছু খেয়ে নিতে। তো ঘরেই নিমকিটা ছিল, সেই তোমাদের মনে থাকবে দিওয়ালির সময় কিনে এনেছিলাম ওই 50 নম্বর রেলগেটের ওখান থেকে। তো ওই নিমকিটাই কিছুটা ছিল, তো সেটাই আজকে খাচ্ছি। তো ব্রেকফাস্ট তো করে নিয়েছি, এবারে আমি ভাবছি হেয়ার কাটটা করবো। কতটা লেন্থটা আমি ঠিকঠাক বুঝতে পারছি না এখনো। তোমাদেরকে সবার আগে দেখাই যে আগাটার কি অবস্থা, দেখতেই পাচ্ছ। আর তোমরা যারা যারা লং হেয়ার তারা তো জানোই যে উইন্টার সিজনে হেয়ার মেনটেন করা কতটা চাপের হয়ে যায়। এমনিতেই যাদের লং হেয়ার উইন্টার সামার বলে কোনো ব্যাপার নেই, সবসময় হেয়ার ফল হতেই থাকে কম বেশি। তো আমি ভাবছি একবার এতটা লেন্থ রাখলে ভালো লাগবে, নাকি নিচে জাস্ট শুধু ওই একদম ছোট করে, মানে জাস্ট আগাটা একটু কাটবো। বুঝতে পারছি না ঠিক কোনটা করলে ভালো লাগবে। তোমাদের লাস্ট দেখিয়ে দিই, এখন আমার হেয়ারটা ঠিক এতটা আছে, কোমরের একটু নিচ অব্দি আছে। আর বড় চাইলে করাই যায়, আমার ছোটোর থেকেই হেয়ার ভীষণই লং। তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা জানোই যে কিরকম করলে ভাল লাগবে, তোমরা আমাকে কমেন্টে এখনই স্টপ করে জানাও। তো আমি ভাবছি একটু ছোটই করব, কারণ আবার ঠিক বড় হয়ে যাবে। আর ফল হচ্ছে, হেয়ার ড্যামেজ হয়ে গেছে, হেয়ার রাফ হয়ে গেছে, তার থেকেও মেন কথা
প্রচুর হেয়ার ফল হচ্ছে। তার সাথে তোমাদের আরেকটা জিনিসও বলি, আমার ড্যান্ড্রফ প্রবলেম হচ্ছে। তোমরা কারা কারা এই উইন্টার সিজন পড়ার আগ দিয়ে বা উইন্টার সিজনের টাইমে এই ড্যান্ড্রফের সমস্যাটায় ভোগো আমাকে জানিও। আমার তো প্রচন্ড ড্যান্ড্রফ হচ্ছে এই টাইমে। তো ভাবছি হেয়ারটা মেনটেন করা একটু চাপের হয়ে যাবে। আর শুনছি নাকি এবার একটু যেরকম গরমও দিয়েছে সেরকম ঠান্ডাও পড়বে। তো সেই জন্য আমি বুঝতে পারছি না কতটা রাখা উচিত বা কতটা কেটে ফেললে চুলটা ভালো থাকবে। দেখো, লং কি শর্ট সেটা পরের কথা। আবার মানে হেয়ার কাটলে বড় হয়ে যাবে, কিন্তু যদি তুমি হেয়ারটা বড় রাখো, মেনটেন ঠিকঠাক না করো, তাতে চুলের গ্রোথ ভালো হয় না আর চুলটা আরো দিন দিন খারাপ হতে থাকে। তো তার থেকে আমার মনে হয় যে যেটাতে তুমি বেশি প্রেফার করবে তো সেটাই রাখা ভালো। এতদিন তো বড়ই ছিল, আজকে আমি ভাবছি কেটেই ফেলি। তো কতটা লেন্থ রাখবো সেটা আগে ছোট করে একটু কেটে দেখবো, দেন তারপরে বড় করে দেখবো। তো এটার জন্য মেন যা যা লাগবে সবার ফার্স্ট আমি তোমাদের দেখিয়ে দিলাম। একটা সিজার লাগবে, যেটা যথেষ্ট হেয়ার কাট করার জন্য ধার থাকতে হবে। অ্যান্ড তোমরা চাইলে ট্রিমারও ইউজ করতে পারো, আমি সিজার দিয়েই করছি। অ্যান্ড তাছাড়া লাগবে, আমি এখানে দুটো চিরুনি ইউজ করছি, একটা একটু বড় যেটা দিয়ে অনেক মানে হেল্প হয়, আর একটা নর্মালি আমরা বাড়িতে যেরকম ইউজ করে রাখি সেরকম। তো দুটো চিরুনি আমি নিয়ে নিয়েছি। আর আরেকটা জিনিসও লাগবে, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আমি আগে ক্যামেরাটা সেট করে নিচ্ছি, না হলে বারবার ওই চুল হাতে ক্যামেরাটা ধরাটা একটু চাপের হয়ে যাবে। তো আমি এবার সবার ফার্স্ট যেটা করছি, মাঝখান থেকে আমি সিঁথেটা করে নিচ্ছি। একদম মানে সিঁথেটা এটা ঠিকঠাক করতে হবে, তাই জন্য আমি আয়নার দিকে তাকিয়ে পুরো প্রপার করার চেষ্টা করছি। তোমরা ক্যামেরাতে কতটা জাস্টিফাই করছো বুঝতে পারছি না, বাট একটু ঘোলা ঘোলা আসছে, যেহেতু দিনের বেলা করছি। দেখলাম বাইরের রোদটার জন্য আরোই বোঝা যাচ্ছিল না। তো আমি জানলার পর্দাটা দিয়ে দিয়েছি, লাইট জ্বালিয়ে করার চেষ্টা করছি, বাট তাও একটু ঘোলা ঘোলাই আসছে, তো অ্যাডজাস্ট করে নিও। তো সবার ফার্স্ট আমি আগে চুলের সমস্ত যা জট রয়েছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। তোমরাও যদি বাড়িতে হেয়ার কাট করতে চাও তো তাহলে সবার ফার্স্ট চুলের জটটা ছাড়িয়ে সিঁথেটা মাঝ বরাবর করে নেবে, তাহলে চুলটা মানে আশা করছি সমান হবে। আর সামনের লেয়ার তোমরা যদি চাও কাট করতে সেটা করতে পারো। তো আমি দেখলাম কয়েকদিন আগেই করেছি, খুব একটা বড় হয়নি, পরে যদি মনে হয় তখন করে নেব। বাট আজকে আমি সামনের লেয়ার আর কাট করছি না, পেছন থেকেই জাস্ট সোজাভাবে কাটবো, যাতে চুলটা আমি যেভাবেই বাঁধি না কেন বেশ দেখতে ভালো লাগে। এই যে একদম মাঝখান থেকে সিধা করে পেছন থেকে নিয়ে দু সাইডে চুল ভাগ করে নিয়েছি। এটা সবার ফার্স্ট মানে বাড়িতে হেয়ার কাট করতে গেলে করতেই হবে। তো তারপরে দেখাচ্ছি, এখানে একটা গুড ভাইবস এর টোনারের, আমার নিম টোনারের এই বোতলটা খালি ছিল। আমি তোমাদের এটাই বলছি যে এটা পুরো খালি, এর ভেতরে কিছু নেই। এরকম একটা স্প্রে বটল হলে খুব ভালো হয়। আমি এর মধ্যে নর্মাল যে ওয়াটার বাড়িতে ইউজ করি, বা তোমরা বাড়িতে যে যেই ওয়াটার খাও, কেনা হোক বা কলের হোক বা টাইম কলের হোক, যে যেটা খাও সেটা এর মধ্যে ভরে নেবে। আমি কেনাটাই ইউজ করছি, পিউরিফাই যে ওয়াটারটা। তো সেটা এর মধ্যে আমি একটু ঢেলে দিলাম। দেন বেশি ভরার দরকার নেই, জাস্ট স্প্রে করবে, তো অল্প একটু জল নিলেই হবে। তো নিয়ে এবার এটা চুলের মধ্যে হালকা করে স্প্রে করে দেবে। যতটা তুমি কাট করবে ওপরের দিকেও হালকা করতে পারো, যাতে চুলটা, এটা মেনলি করা, চুলটা যাতে হাওয়াতে উড়ে না যায় আর যাতে চুলটা পুরো সেট থাকে, যাতে কাটার সময় চুল মানে এবড়ো খেবড়ো বা ছোট বড় না হয়ে যায়। তো সেই জন্য মেনলি এটা করা। তো আমি এখানে জল দিয়ে নিয়েছি, দেন তারপরে আমি তিনটে রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। বাড়িতে যে যেরকম ইউজ করো, মোটা ছোট, আরো ছোট কোনো অসুবিধা নেই, বা নর্মাল যে রাবার গুলো হয় সেগুলোও তোমরা ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। আমার কাছে আপাতত এই তিনটেই ছিল হাতের কাছে, তো এটাই আমি নিয়েছি। তো তোমরা চাইলে এটাকে, যে আমি প্রথমে যেমন দেখালাম একটা এরকম ভাবে তিনটে খাপে খাপেও করতে পারো। তো আমি ফার্স্টে ওভাবে করলাম, তো করার পরে আমি দেখছি ওই ক্লিপটাই হয়নি, কেন জানি না। তো তখন আমি এইটুকু করে কেটেছি, দেন তারপরে আমি আবার যেটা করছি তোমাদের দেখায়। এবার আমি এই যে দুটো ইয়ে না করে, আমি ভাবছি তিনটে তিনটে ওরকম না করে ছোট ছোট করে করি, এটাতে আমার বেশি সুবিধা হচ্ছিল। তোমরা চাইলে ওভাবেও করতে পারো। আমি এবার এই মাথার দিকে আর একটা রাবার ব্যান্ড, ঠিক যতটা করব সেই জায়গাটায় একবারেই কাট করলাম। আর দেখলাম সিজারটাতেও যথেষ্ট ধার আছে, তো নিচের দিকটা আগে একটা কাট করে নিলাম, দেন এটা সমান করে এবার এটা করব। কারণ একটা ছোট একটা বড় যদি হয়ে যায় তাহলে খুবই প্রবলেম হয়। ঠিক এটা সমান করে আমি এটাতেও ধরে নিলাম, ধরে এটাও মাঝ বরাবর ওরকম কেটে নিলাম। তো একটু লেন্থটা ফার্স্টে বড় লাগবে, কারণ ঠিক যতটা তুমি করতে চাইছো, তারপরে দেখবে সিজার দিয়ে এরকম করে করে, এই যে আমি ঠিক যেভাবে করছি আমি এটা বলে বোঝাতে পারবো না, সেভাবে একটু এবড়ো খেবড়ো করে, এক কথায় বলতে গেলে ঠিক ত্রিভুজের যেরকম হয় সেরকম আকৃতি করে একটু কাট 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 করে নিলে এটা হয়ে যায়। তো এই যে আমার লেন্থটা কাটার পরে ঠিক এরকম লাগছে, আমি ঠিক এই লেন্থটাই রাখতে চেয়েছিলাম, ওই জন্যই তোমাদের বললাম যে একটু আগে বড় করে কাটবে। ঠিক যতটা রাখতে চাইছো তার কি বলবো হাফ আঙ্গুলেরও কম, মানে একটু বড় করবে, দেন তারপরে ওরকম ভাবে কাটলে সমানে চলে আসে। তো এই হচ্ছে আমার লুকটা, কেমন লাগছে জানিও।
আশা করি খুব একটা খারাপ লাগছে না। আমার তো ভীষণই ভালো লাগছে, কারণ আমি ছোট থেকেই মানে স্কুল লাইফ থেকেই সবসময় লং হেয়ারই রেখে এসেছি। ফার্স্ট টাইমই মনে হয় এতটা ছোট করলাম। জানি না আমার হাজব্যান্ড আর আমার মায়ের রিয়াকশন কি হবে আমার চুল দেখে। তোমাদের সাথে আমি যদি পারি সেটাও ক্যাপচার করার চেষ্টা করব। তো এই হচ্ছে এতটা হেয়ার দেখলে, তো এতটা কাট করেছি। তারপরে আমার পরিষ্কার করতে যা খাটনি হয়েছে, আর লাঞ্চে তো যেটা বানিয়েছিলাম তারপরে লাঞ্চ করে নিয়েছি, কিন্তু আমার ভীষণই কষ্ট হয়েছে, ৩-৪ বার ঘর মুছতে হয়েছে। তো যাই হোক, তারপরে আমার একটাই শেষ কথা হচ্ছে যে আমার হেয়ারটা ভালো লেগেছে, এটাই আমার শান্তি। আর রাত্রেবেলা বানিয়ে নিয়েছিলাম ডিনারের জন্য ফুলকপি আলুর তরকারি, একটু ধনেপাতা দিয়ে। আমার হাজব্যান্ড এটা খেতে চেয়েছিল, আর তার সাথে লুচি আর সুজি। তো এবারে আমরা ডিনারটা করে নিই। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।